বন্ধুরা এখানে পুঁই শাকের চচ্চড়ি হবে। আজকে হলো রান্নার পরের দিন, তো এখানে সব পুঁই শাকের চচ্চড়ির জন্য সব আনাজ কাটা হয়েছে। এই পুঁই শাকের চচ্চড়িটা আমাদের কি বলতো, আমাদের রান্নার যেমন পান্ত ভাত হয়, ভাজাভুজি ডাল সব কিছুই থাকে, মাছ টাছ তারপর কচু শাক সব কিছুই থাকে, আর এক্সট্রা করে এই পুঁই শাকের চচ্চড়িটা করা হয়। মানে সব কিছু থাকে তার এবার এক্সট্রা করে পুঁই শাকের চচ্চড়িটা আমরা দেখেছি যে আমাদের বাড়িতে হয়, তো তার জন্য পুঁই শাকের চচ্চড়ি সব কাটা হয়ে গেছে, কেটে দিয়ে গেছে। মানে একজন ঠাকুমা সে কাজ করছে, সে কেটে দিয়ে ধুয়ে দিয়ে গেছে। আর পুঁই শাকের চচ্চড়িটা করার জন্য এখন কী হয়েছে, এতগুলো একবার সিটি মারা হয়ে গেছে, আর একবার সিটি মারছি। তো এটা সিটি মেরে নিয়ে কড়াতে এবার বড়ি টড়ি ভেজে সব কিছু মশলা দিয়ে কষিয়ে নেবো। তার জন্য এখন পুঁই শাকের চচ্চড়িটা একবার সিটি মারা হয়ে গেছে, আর একবার মারা হবে, মানে দুবার হলেই হয়ে যাবে। মিমি ধরে আছে কেন? চচ্চড়ি কড়াই এমন বেরো ঢুকে যাবে কেন? ও ছোট কড়াইটা চচ্চড়ি মনে যেতে বলে যাচ্ছে। এটা একটু মাঝে মাথা ফাটা বলে ভালো লাগে না? তেল মোটা দিলেও ভালো এবারে লাগে। নেই তো তেল পোটা। না পয়সা পাইনি এবারে। না না পয়সা পাইনি। ওই জ্যাকপোর্ট থেকে। এখানে চচ্চড়ি রেডি হয়ে গেছে, এক ডেচকি চচ্চড়ি নামানো হয়ে গেছে। এবার মাছের ঝালটা হবে, মাছের ঝালটা হলেই হয়ে যাবে। এবার তো সব রয়েছে, কালকের ভাত ভাজা ভুজি যা সব রান্না পুজোর হয় সব রয়েছে। চচ্চড়িটা হয়ে গেল, মাছের ঝালটা হলেই হয়ে যাবে। দেখো কত বড় উনুনে রান্না হয়েছে। এই উনুনটাতেই কালকে কিন্তু আমাদের রান্না পুজোর রান্না হয়েছে। গ্যাসেতে ভাজাভুজিগুলো হয়েছে, আর এই উনুনটাতে কচু শাক হয়েছে। মানে কচু শাকটা তো অনেক বড় বড় হাঁড়িতে করা হয়, বড় বড় হাঁড়িতে বড় উনুন ছাড়া হবে না। হয়ে গেল। চচ্চড়িটা কেমন হয়েছে দেখো একটু। এক ডেচকি চচ্চড়ি। মা চচ্চড়িটা দেখে ভাজা ভাজা হয়ে গেছে তা? আরে চচ্চড়িটা তুমি দেখো ঠিকঠাক হয়েছে। ঝালের মশলা কষানো হচ্ছে এখানে। হেভি হয়েছে মশলাটা। মাছের ঝালের মশলাটা কষিয়ে নিচ্ছি। ওই দিক থেকে যা, তাহলে দেখা যাবে। ওটুকুন জলে কি হবে? আরো জল জল দেবো, এটা এখন মশলাটা কষাচ্ছি। না না ওই বাটি না যদি লাগে নেবো। মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলাটা কষানো হয়েই গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিতে মাছের ঝালের মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। অনেকগুলো মাছ তো সেই জন্য একটু বেশি করেই জল দিচ্ছি, কারণ মাছগুলো তো সব টেনে নেবে, আর একটু কাই কাই রাখতে হবে। যদি আরো জল লাগে তখন আরো দেবো। এর মশলাটা একটু ফুটে উঠলে ওটা দোকান। হ্যাঁ কিরে দুধ কি দিবি? নকুলদানা এখানে বাতাস সাথে ঝোল মারবে কখন? সন্ধ্যেবেলাটা বড্ড বকছে। হ্যাঁ এইগুলো দুটো চালের দুটো চালটাও দিয়ে দেয় তো। তো শাশুড়ি মাকে জিজ্ঞেস করবো, বলবো। আমি ওই দুটো আলাদা রেখে দিয়েছি সাইড করে। কিছুই দিতে হবে না, কিছুই দিতে হবে না বলছে। দেখো বন্ধুরা, আমাদের এখানে দামোদর নদীতে কত জল সব ভেসে চলে এসছে, বন্যা হয়ে গেছে আমাদের এই দিকে। এটা হলো গোপীনাথপুর, আর এটা আমরা নিশ্চিন্দিপুরের বাদ দিয়ে যাচ্ছি। গোপীনগর, চৌতারা, গোপীনাথপুর, এটা হলো দামোদর নদ। দামোদর নদের আমরা পার দিয়ে যাচ্ছি। দেখো এখানে সব বন্যা হয়ে গেছে, কেমন ভেসে চলে এসছে সব, একদম পুরো রাস্তার ধারে। ব্রিজ থেকে তোমাদেরকে দামোদর নদীর ভয়ঙ্কর রূপটা দেখাচ্ছি, কি হারে স্রোত যাচ্ছে, কি হারে জলের তোড়, তোমরা শুধু একটু দেখো। সব জলের তলায়। এটা নড়ছে, ওই যে সব যাচ্ছে বলে নড়বে। এটা নড়ছে। হ্যাঁ জলে নয়, এটাই বলছে, গাড়িগুলো যাচ্ছে না,